মুরগির গোস্ত বসানোর জন্য। এখন পেঁয়াজ আর সাথে তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। রান্না করো তুমি, নাও কী কী দিবা দাও। তেজপাতা দেওয়া হয়েছে, সাথে ভাইগনার বউ রান্না করবে। আমি আজকে মুরগির তরকারি রেসিপিটা ভিডিও করে নেব। দেখি, আমি তো রান্না করি প্রতিদিন, সবাই দেখেন। সব জায়গার রান্নার রেসিপি শেয়ার করলাম। নারায়ণগঞ্জের কীভাবে রান্না করে ও আমি কিভাবে রান্না করি, দেশ গ্রামের রান্নাও তো দেখলাম। আপনাদের কাছে যে রান্না বেশি ভালো লাগবে সেই রান্নাটাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন। হ্যাঁ দাও। এগুলো কি? জিরা। জিরা পাখি? জিরা পাখি এখন দিবা না, পরে দিবা না, কাঁচা জিরা। এখন আদা রসুন দেওয়া হবে পরিমাণ মতো। আদা রসুন 2 চামচের বেশি আদা রসুন দিয়েছি। পানি যাবে। হলুদ মরিচের পাখি এবং আগে লবণটা দেওয়া হলো, আদা রসুন লবণ। ভালো করে একটু কষিয়ে নেব। পানি যাচ্ছে, পানি যাচ্ছে। দাও হলুদ মরিচ দিয়ে দেবো। এখন সাথে হলুদ মরিচ দেওয়া হবে। হলুদ ফাটকি, হলুদের ফাটকি দেওয়া হয়েছে, সাথে মরিচের গুঁড়ো, জিরা দিয়ে দেবো। জিরার পাখি, ঝুন্না নয় দি, জিরা আমি তো জানি ঝুন্না। জিরার পাখি একসাথে ভালো করে কষিয়ে নেব। এখন গোস্ত আর আলু একসাথে কুটে নেওয়া হয়েছে এবং ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন বউ দিয়ে দেবে। দাও, আমি একটু নেড়ে দেব। বউ ভালো করে ধুয়েছে। ভালো করে একটু কষিয়ে নেব। সাথে গরম মশলার বাকড়া এবং লং, এইসব যা যা মশলা লাগে সব দিয়েছে। এলাচ, ছোট এলাচ দিয়েছে, সাথে তেজপাতা। এখন ভালো করে একটু কষিয়ে নেব। একটু ভালো করে কষে আলুটা দিয়ে দেবে একসাথে। এখন একটু গোশটা ভাজা হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে মশলাটা। আলুটা দিয়ে দাও। আলুটা দিয়ে একটু, আলুটা না দিলে আমাদের ফ্যামিলির সবাই আলুটা খায়। আমার ননাসেরাও আলু খায়, ভাইগনার বউ সবাই আলুটা খায়, তাই একটু আলুটা দিয়েছে। বড় 2টা আলু দিয়েছে। এখন একটু কষিয়ে তারপর আমরা পানিটা দিয়ে দেব।
পানি দিয়ে দেবো না। এখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানিটা দিয়ে দেব। পানিটা দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। এখন তরকারিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। আলু সিদ্ধ হয়ে গেছে, গোস্ত সিদ্ধ হয়েছে। সাথে পানি দিয়ে দেব। তরকারিটা দিয়ে দাও পানি। ভালো করে কষানো হয়ে গেছে। দাও পানি দিয়ে দাও। সাথে তরকারির জন্য তোমরা যে পরিমাণ পানি রাখো এটা রাখো, সমস্যা নেই। সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝোল রাখবা? আচ্ছা, তাহলে এখন নামিয়ে নেব। তরকারিটা একটু জাল হবে, ভালো করে ঢেকে রাখবো। 5 মিনিট পর আবার এসে নাড়া দেব। এখন আমাদের তরকারিটা হয়ে গেছে। 2 বাবুর্চি রান্না করলাম একসাথে। দাও দাও। এখন দেব ধনের ভাজা গুঁড়োটা। ওটা ছিল কাঁচা ফাঁকি করাটা, আর এটা হলো ভাজা জিরা ফাঁকি। আমাদের তরকারিটা হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর কালারটা এসেছে। কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই সবাই কমেন্ট করবেন। খুব সুন্দর একটা কালার এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।